বর্তমানে যারা সপ্তম শ্রেণীতে আছো তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ সপ্তবর্ণ এ বইয়ের অর্থাৎ নতুন বইয়ের মধ্যে তোমাদের লকার ২১ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো এটা একদম ২০২৬ সালের নতুন বইয়ের আলোকে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের বইয়ের ১২ পৃষ্ঠার মধ্যে যাও। ১২ পৃষ্ঠার মধ্যে এই যে নমুনা প্রশ্ন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে দেওয়া আছে তোমাদের এখানে এই যে সৃজনশীল প্রশ্ন। তো আমি প্রত্যেকটার উত্তর খুব সহজেই বলে দিচ্ছি, দেখো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো দেখো প্রথমে বলা আছে এই যে লকা কখন তার খিদে কষ্ট ভুলে যায়, তাহলে উত্তর হবে মাকে কাছে পেলে। তারপরে ২ নম্বরে বলা আছে লকাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো কারণ তাকে ফুল আনতে হবে। তারপরে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পরে আমাদের ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, তো উদ্দীপকটা পড়তেছি, দেখো বাবার সাথে প্রভাত ফেরিতে এসে দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো। প্রভাত ফেরির ভিড় ঠেলে সে লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে সক্ষম হয়। তাহলে এখানে এই যে দেখো ৩ নাম্বার প্রশ্নের মধ্যে আছে লকা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হলো এই যে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। তারপর দেখো এই যে ৪ নাম্বারে কি আছে, দীপু ও লকা দুজনেই শহীদ দিবস উদযাপন করে প্রমাণ করেছে যে এখানে ৩ টা রোমান সংখ্যা দেওয়া আছে। রোমান সংখ্যা ১ এর মধ্যে বলা আছে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। তারপরে রোমান সংখ্যা ২ এর মধ্যে বলা আছে আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। তারপরে ৩ নম্বরের মধ্যে বলা আছে শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ। তাইলে এখানে উত্তর হবে তোমাদের ১ ও ২। কোনটি সঠিক? এখানে রোমান সংখ্যা ১ ও ২। এই যে এখানে দেখো এখানে সঠিক এই যে ভালোবাসার অনুভূতির প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী, এটা সঠিক হবে। আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়, এটা সঠিক হবে। ওকে, তারপরে দেখো তোমাদের বইয়ের ১৩ পৃষ্ঠার মধ্যে যাও। ১৩ পৃষ্ঠার মধ্যে তোমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্নের উত্তর খুব সহজেই আমি দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে ফেলো। ওকে, পরীক্ষার মধ্যে আসবে। তো দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তারপরে এখানে ৪ টা প্রশ্ন দেওয়া আছে ক, খ, গ, ঘ। এই ৪ টা প্রশ্নের উত্তর আমি খুব সহজেই সহজ করেই দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং যাতে খুব দ্রুত তোমরা বুঝতে পারো। তাহলে প্রশ্ন ক এর মধ্যে কি ছিল, দেখো প্রশ্ন ক এর মধ্যে ছিল হচ্ছে লকার রাতে কোথায় ঘুমায়। তাইলে এখানে দেখো আমি উত্তর রেডি করেছি। লকার রাতে কোথায় ঘুমায়? উত্তর হবে লকার রাতে ফুটপাতের কঠিন শানে ঘুমায়। তারপরে খতে কি বলা আছে? এই যে খতে বলা আছে হচ্ছে জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এখানে উত্তর আমি রেডি করেছি। দেখো উত্তর হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে পেরে লখা অন্তঃকরণে গর্ব অনুভব করে। ফুটপাতে ঘুমানো এক প্রতিবন্ধী কিশোর লখা ভাষা শহীদদের প্রতি তার বুকে রয়েছে অপরিমেয় শ্রদ্ধা আর ভালোবাসা। তাই সে ২১শে ফেব্রুয়ারির ভোর রাতে অনেক কষ্টে গাছের মগডাল থেকে থোকা থোকা লাল ফুল সংগ্রহ করে। ফুলগুলো হাতে নিয়ে আত্মতৃপ্তিতে লকা ভাবে তার জয় হয়েছে। ওকে, তারপরে তোমাদের বইয়ের এই সৃজনশীল প্রশ্নের মধ্যে এই যে গ থেকে বলা আছে, দেখো উদ্দীপকের হাবিবের সাথে লখার ২১-এর গল্পের লখার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তাহলে এখানে আমি এই যে উম উত্তর দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে তোমাদের বইয়ের এই যে গ এর প্রশ্নের উত্তর। ঠিক আছে? এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে গ এর উত্তর। তারপরে দেখো তোমাদের ঘ প্রশ্নের মধ্যে কি বলা আছে? ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিশ্লেষণ করো। তাইলে ঘ এর উত্তর হবে এই যে এখান থেকে এটুকু পর্যন্ত এটা হচ্ছে ঘ এর উত্তর। ঠিক আছে? এই যে এখানে যা আছে সবগুলো কিন্তু আমি পড়ে শোনাচ্ছি না। কারণ এত বড় জিনিস আমার পড়তে অনেক সময় লাগবে। তোমাদের সময় নষ্ট হবে। তো আমি সময় নষ্ট করতেছি না। সেজন্য তোমাদের বলে দিচ্ছি কোনখান থেকে কতটুকু লিখতে হবে। ওকে? তো এটা গেল তোমাদের লকার ২১ এ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে যে সৃজনশীল আছে, এই সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। ওকে? তো তোমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও কিন্তু আমি দিয়ে দিব। আম তো তোমরা অবশ্যই সাথেই থাকবা। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।